Wherever you are, this is 4FM. আসসালামু আলাইকুম, সকলকে 4FM ট্রাভেল ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো রোমানিয়া সম্পর্কে। যেহেতু করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশে তারা যাবার চেষ্টা করবে। তো সেই দেশগুলোর ভিতরে গত কিছুদিন ধরে আমরা একটা জিনিস বা অনেক বছর ধরে রোমানিয়াতে বাংলাদেশি ভাইরা ভালো একটি অবস্থান তৈরি করেছেন, বা ওইখানে তাদের মাধ্যমে আমরা জেনেছি বা আমরা নিজেরা ওই দেশে সরাসরি ভিজিট করে জানতে পেরেছি সে দেশটি কর্মসংস্থানের বাংলাদেশের কর্মসংস্থান বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের জন্য ভালো। তো কি ভালো, কি আসলে বিষয়, কেমন, কিভাবে যাবেন, কেন যাবেন, কেমন টাকা স্যালারি পাবেন, কাগজ কিভাবে পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই পর্বগুলো ধারাবাহিকভাবে করব। প্রথমত আমি বেসিক তথ্যগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করব। রোমানিয়াতে বাংলাদেশের কর্মসংস্থানের জন্য ভালো, এই কথাটি এজন্য বলেছি, এই দেশটিতে আপনি যখন যাবেন আপনি ওয়ার্ক পারমিট ভিসা সুবিধা নিয়ে যেতে পারছেন, যেটি বাঙালিদের জন্য সহায়ক। কারণ কোনো দেশে, একটি দেশে যে আপনি অবৈধভাবে যখন থাকবেন, সেটি সেই আপনার যে নাগরিক যে আপনার যে সুবিধা, আপনি যে স্বপ্ন নিয়ে সে দেশে যাচ্ছেন, সেটি বিঘ্নিত হয়, আপনার পরিবারটি থাকে নানাবিধ মানসিক টেনশনে। যেহেতু রোমানিয়া ইউরোপের অপেক্ষমান একটি সেনজিনভুক্ত অপেক্ষমান একটি ইউরোপিয়ান কান্ট্রি, এই দেশটির অবকাঠামো, ভৌগোলিক অবস্থান কর্মসংস্থানের জন্য খুবই ভালো। এ দেশে যেতে গেলে কি কি কাগজপত্র লাগে, কিভাবে যাবেন, কেমন টাকা খরচ হতে পারে, কেমন টাকা আপনি মান্থলি স্যালারি পাবেন, কিভাবে আপনি স্থায়ী হবেন, কিভাবে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপ বা ওয়ার্ক পারমিট পাবেন, সেই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের পর্বে। প্রথমত, রোমানিয়াতে যেতে গেলে যে কাগজগুলো আপনাদের দরকার হয়, সেই কাগজগুলো হচ্ছে আপনার একটি পাসপোর্টের বায়োকপি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার একটি সিভি, মানে আপনি যেই কাজের পরে দক্ষ, কারিকুলাম বাইটা, যেটা ওই দেশে আপনি পাঠানোর পরে আপনার ওই কারিকুলাম বাইটা বা আপনার সিভি দেখে আপনি কেমন ধরনের স্কিল বা কোন বিষয়ে আপনি অভিজ্ঞ, সেই বিষয়ের পরে তারা আপনাকে জব ফাউন্ড করে দেওয়ার চেষ্টা করে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি জব পাবেন বলে আশা করা যায়। তো যাই হোক, এটি একটি ভালো দিক যে আপনার সিভি দেখে তারা ওইখানে আপনার যে দক্ষ, আপনি যে বিষয় স্কিল, সেই বিষয়ে তারা আপনাকে জব দেওয়ার চেষ্টা করে। তাহলে কি দাঁড়ালো, প্রথমত আপনাকে কি কি পেপারস রোমানিয়া যাবার জন্য দরকার হবে? পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আপনার একটি সিভি, আর পাসপোর্ট সাইজের 4 কপি ভালো ব্যাকগ্রাউন্ডের, সাদা ব্যাকগ্রাউন্ডের 4 কপি ছবি। তো এই ডকুমেন্টগুলো আপনার হয়ে গেলে, খুবই অল্প ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো হয়ে গেলে বা এই ডকুমেন্টগুলো ম্যাক্সিমাম আমাদের দ্বারা সংগ্রহ করা খুবই সহজ। এই 4টি ডকুমেন্টস আপনার সংগ্রহে থাকলে আপনি রোমানিয়া যাবার জন্য যোগ্য। তো এই 4টি ডকুমেন্টস আপনি যিনি আপনাকে রোমানিয়াতে যারা নিবে, বা রোমানিয়া যাদের মাধ্যমে আপনারা যাবেন, বা রোমানিয়ার যারা আপনাকে জব এজেন্সি আছে, লয়াররা যারা আপনার এই যে ওয়ার্ক পারমিট ভিসাটি প্রসেস করবে, তারা এই ভিসাটি প্রসেস করার জন্য 45 দিনের মতো সময় নিয়ে থাকে। তো এই 45 দিনের ভিতরে আপনি আপনার ওয়ার্ক পারমিটটি বের হয়ে যাবার পরে আপনার এজেন্সি বা আপনার বাংলাদেশে যারা রিক্রুটিং আছে, মানে কারো না কোনো তৃতীয় ব্যক্তি হয়ে যাদের মাধ্যমে আপনি যাবেন, তাদের কাছে এই ওয়ার্ক পারমিটটি চলে আসবে। চলে আসার পরে আপনি ওই ওয়ার্ক পারমিটটি দেখিয়ে বাংলাদেশের যে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো আছে, সেখান থেকে আপনি একটি কর্মসংস্থান ব্যুরোর যে বিদেশি প্রবাসী কার্ড, সেই কার্ডটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে খুবই ইজি প্রক্রিয়া, বিমানের টিকিট কাটবেন, আপনি ওইখানে চলে যাবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে প্রাথমিকভাবে একটু ধারণা দেওয়ার জন্য বললাম। আর এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করবেন, সেটির আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সেখানে আমার নাম্বারও দেওয়া থাকবে, চাইলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলেও কিছু সহযোগিতা নিতে পারেন, বা আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সেখানেও করতে পারেন। তো রোমানিয়াতে যাবার পরে আপনার যেই জব লেটারটা আপনার আসলো, বা যেই কাজের যে ভিসাটি আপনার ইস্যু হলো,
সেই ভিসার সেই কর্মসংস্থানের যে আপনার যে জব লেটার যারা ইস্যু করলো, যে প্রতিষ্ঠান থেকে আপনার ফ্যাক্টরি বা রেস্টুরেন্ট বা যে প্রতিষ্ঠান থেকে আপনার জব লেটারটি ইস্যু হলো, আপনি সেখানে থেকে নেমে সেখানে আপনি আপনার কর্মসংস্থান পেয়ে গেলেন। তো যাই হোক, যেহেতু কর্মসংস্থান বিমান থেকে নেমেই একটি কর্মসংস্থানের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে, সেটি আমাদের জন্য খুবই ভালো একটি ব্যবস্থা। অনেকের প্রশ্ন যে বাংলাদেশে তো রোমানিয়ান এমবেসি নেই, তাহলে আমরা ভিসাটা কিভাবে গ্রহণ করব? আপনার ওয়ার্ক পারমিট হাতে পাবার পরে আপনি ইন্ডিয়াতে যে এই ভিসা গ্রহণ করবেন, বা থার্ড পার্টি বা যারা বিশ্বস্ত যাদের মাধ্যমে আপনার এই ভিসাটি প্রক্রিয়া হচ্ছে, তারা আপনি আপনার অথরাইজেশন লেটার নিয়ে তারা ইন্ডিয়া থেকে আপনি না গেলেও সেই ভিসাটি পিক আপ করে নিয়ে আসতে পারবে। তো ওইখানে যাওয়ার পরে এখন আপনাদের অনেক প্রশ্ন থেকে থাকতে পারে যে ভাই ওইখানে কি কি ক্যাটাগরির কাজ আছে। ওইখানে বেসিক্যালি আমাদের যেই আনস্কিল ক্যাটাগরি, এখানে আনস্কিল লোকও এই দেশে যাওয়ার সুযোগ রয়েছে। তো আনস্কিল ক্যাটাগরিতে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে জব পেতে পারেন। কৃষির পরে আপনি যদি স্কিল থাকে কৃষি কাজ করতে পারেন। তারপরে আপনি ড্রাইভিং এর পরে আপনার যদি ড্রাইভিং দক্ষতা থেকে থাকে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, আপনি সেই পেশায়ও জব করতে পারবেন। মোটামুটি ইউরোপে আমি যতদূর জেনেছি বা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের সাথে অনেক আমাদের যে ট্রাভেল ব্লগ করা হয়, আমাদের ট্রাভেল ব্লগ উপলক্ষে আমাদের অনেক কর্মীরা, আমাদের বড় ভাইরা ওখানে গিয়েছেন, তাদের মাধ্যমে জেনেছি ওখানে কর্মসংস্থানের কোনো অভাব নেই, চাইলে কর্মসংস্থান অ্যাভেলেবেল আছে। তো যারা কর্মসংস্থান নিয়ে ওইখানে টেনশনের, আপনি ইমিগ্রেন্ট মানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়াতে একবার পৌঁছে গেলে আপনার কর্মসংস্থানের নিয়ে কোনো টেনশন বা ভাববার কোনো বিষয় নেই। আপনি ওইখানে বৈধভাবে থাকছেন, যেহেতু আপনি ওইখানে বৈধভাবে থাকছেন, আপনার ভিতরে একটি অন্যরকম প্রফুল্লতা, অন্যরকম শক্তি কাজ করবে, যেটি ইউরোপে বা অন্য কোনো দেশে আপনি অবৈধ পন্থায় যে সুবিধাটি আপনি কখনো পাবেন না। তো যাও, অর্থ, ওই যে একটি প্রবাদ বাক্য আছে যে অর্থ কিছু কম হলেও সুবিধাজনকভাবে বা বৈধভাবে থাকার মজাই আলাদা। আপনারা যারা দেশের বাইরে না গেছেন তাদেরকে এই অনুভূতি কোনো ভাষা দিয়ে বুঝিয়ে বলা সম্ভব না। একটি বৈধ দেশে বৈধভাবে থাকা, ওয়ার্ক পারমিট সুযোগ সুবিধা নিয়ে থাকা, আর একটি উন্নত দেশে অবৈধভাবে থাকা, ভিতরে যে কি পার্থক্য রয়েছে সেটি একমাত্র ভুক্তভোগীরাই জানে। তো যাই হোক, ওখানে যে আপনারা যে বিভিন্ন আনস্কিল ওয়ার্কার হইলেও আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আনস্কিল ওয়ার্কারদের জন্য সেখানে অ্যাভেলেবেল কর্মসংস্থান রয়েছে। আপনি যদি স্কিল হন আপনার স্যালারি বেশি হবে, আপনি আনস্কিল হলেও আপনার স্যালারি একটু কম হবে। পার্থক্য শুধু এতটুকুই। আপনি স্কিল হলে আপনার স্যালারি বেশি হবে, আনস্কিল হলে আমি যতদূর জেনেছি বা আমরা যতদূর জানি, বাই প্র্যাকটিক্যাল বাস্তবিকভাবে আমরা যা জানি তা হচ্ছে আপনি 50,000 টাকার মতো, আনস্কিল ওয়ার্কার হলেও আপনি 50,000 টাকার মতো স্যালারি পাবেন। তো ওইখানে যাওয়ার পরে আপনাকে 1 বছরের একটা ওয়ার্ক পারমিট কার্ড দিবে। সেই ওয়ার্ক পারমিট কার্ডটি দেখিয়ে আপনার চলাফেরায় কোনো মুভমেন্টে কোনো সমস্যা হবে না। ওইখানে আরেকটি সুবিধা রয়েছে, কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। যদি আপনি মনে করেন যে ওদের খাবার দাবারে আপনার শুট হচ্ছে না, আপনি ওদের খাবার দাবারের সাথে অ্যাডজাস্ট হতে পারছেন না, তাহলে ওরা আপনাকে আপনার খাবার দাবার বাবদ আলাদা পয়সা পে করে দিবে, যা একটি শুভ লক্ষণ বা একটি শুভ বিষয় বলে আমি মনে করি। তো যাই হোক, কাজ এবং থাকা খাওয়া নিয়ে ওই দেশে চিন্তার কোনো কারণ নেই। যেহেতু আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়েই যাচ্ছেন, সেহেতু আমি বলবো কোনো একটি দেশে গেলে সমস্যা হলে নয়, আপনার ভাষা না জানার কারণে 2-3 মাসের একটি সমস্যা হতেই পারে। সেটি বাংলাদেশ থেকেও এক জেলা থেকে আরেক জেলায় গেলেও এরকম সমস্যা থেকেই থাকে। মূল বুদ্ধিমানরা যারা, আমি যেটা আমার ভাষায় বুঝি, কোনো দেশে বৈধভাবে যাওয়ার পরে নয় কোনো সমস্যা হলো না, 2-3 মাসের একটি সমস্যাই হলো, 2-3 মাস পরে তো আমি সব জেনেই যাব। তো এই গেল একটি বিষয়। ধরেন আপনি যেই কাজে বা যেই ওয়ার্ক পারমিট ভিসায় গেলেন সেই কাজটি আপনার মন মতো হচ্ছে না বা সেই কাজটিতে আপনি সুইটেবল না বা আপনার ভাল লাগছে না, আপনি সেই কাজটি কি পরিবর্তন করতে পারবেন? এমন একটি প্রশ্ন ম্যাক্সিমাম মানুষের থেকে যায়। হ্যাঁ,
আপনি আপনার সুইটেবল কাজটি, আপনার মন মতো কাজটি, ধরেন আপনি শুরুতে যেই কাজটি নিয়ে গেলেন সেই কাজটি আপনার মন মতো না, আপনি ভাষা শেখার পরে ওই দেশে বিভিন্ন ট্রান্সপোর্টেশন, বিভিন্ন জায়গায় যাওয়ার পর আপনি যখন একটু সবকিছু বুঝে যাবেন, আপনি যেই কোম্পানি থেকে আপনাকে জব দেওয়া, যে অফার লেটার দিয়ে আপনাকে ইমিগ্রেশন অফিসাররা বা যে ইমিগ্রেশন জব লেটার দিয়ে বের করে যে জব ভিসা বের করা হয়েছে, তাদের থেকে একটি আপনি এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আপনি চাইলে আপনার কর্মসংস্থানের স্থান পরিবর্তন করতে পারেন, আপনার কর্মসংস্থানও পরিবর্তন করতে পারেন। এই ওয়ার্ক পারমিট কার্ডটি 1 বছর মেয়াদের হয়ে থাকে। এইভাবে ওয়ার্ক পারমিট কার্ডটি 1 বছর পার হওয়ার পরে এটি আপনি আপনার রিইস্যু বা রেনিউ করে নিতে পারবেন। এই 2 বছর পার হওয়ার পরে তখন আপনাকে একটা টিআরসি কার্ড দিবে, যেটাকে বলা হয় টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। তো 2 বছর লাগবে আপনার ওই টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পেতে, আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে। যেহেতু একটি দেশে আপনি বৈধভাবে থাকছেন, ওই যে ওয়ার্ক পারমিট যে কার্ডটি, যে প্লাস্টিক কার্ডটি আপনাকে দিবে, সেই কার্ডটি ওই টেম্পোরারি রেসিডেন্সি কার্ডের সুবিধা সমতুল্য আর কি। তো যাই হোক, আপনি 2 বছর পরে আপনি টেম্পোরারি টিআরসি কার্ড পেয়ে যাবেন। এই 2 বছর পরে আপনি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে আপনি ওখানে কাজ করতে থাকবেন। যেহেতু আপনি আনস্কিল ওয়ার্কার হলেও আপনার 50-60 হাজার টাকা থাকা খাওয়ার পরেও আপনার 40-50 হাজার টাকা স্যালারি সেভিং হচ্ছে, সেহেতু 1 বছরে আপনি যেই টাকা খরচ করে যাচ্ছেন সেই টাকা আপনার 1 বছরেই আপনার রিটার্ন চলে আসছে। আপনি আস্তে আস্তে দক্ষতা বৃদ্ধি করবেন, বিভিন্ন মানুষের সাথে মিশবেন, ভালো কাজ খুঁজবেন, আপনার পছন্দের জায়গায় আপনি সেট আপ হয়ে যাবেন। এভাবে 5 বছর যখন হয়ে যাবে আপনি পিআরসি কার্ড পেয়ে যাবেন, তার মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড। তো এই যে আজকে রোমানিয়া সম্পর্কে এই এতটুকুই প্রাথমিক হিসেবে ধারণা দিলাম। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে নক করতে পারেন। আসলে একটি এই যে মনে করেন বাংলাদেশ থেকে যেতে গেলে একটি বিশ্বস্ত মানুষ বা বিশ্বস্ত একটি ভায়ার দরকার হয়। এরকম বিশ্বস্ত ভায়া হিসেবে আপনারা চাইলে আমার মাধ্যমে সেই সহযোগিতা নিতে পারেন। আমি আমাদের যেই ভাই ব্রাদার বা বিভিন্ন ওদের ওইখানে মানুষগুলো যারা আছেন, যারা বিশ্বস্ত, রিলায়েবল, রয়্যাল, তাদের মাধ্যমে আমি তাদের সাথে যোগাযোগ করে আমি আপনাদের এই সুবিধাটি পাইয়ে দিতে চেষ্টা করব একেবারে 100% সফলভাবে। তো এটি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক সহায়তার দিক হিসেবে বিবেচনা করেই আপনাদের জন্য করে থাকবো বলে বিশ্বাস করি। অনেকের প্রশ্ন যে ভাই ওইখানে যেতে কেমন টাকা খরচ হতে পারে। ওইখানে যেতে 5-6 লাখ টাকা, 6 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়। পাকিস্তান এবং নেপালে মানুষের জন্য টাকাটা একটু কম খরচ হয়, যেহেতু বাঙালিরা একটু অস্থির প্রকৃতির। বাঙালিরা ওইখানে যে ওই যে জব নেওয়ার পরে ইউরোপে অবৈধভাবে ইউরোপে চলে যাওয়া চেষ্টা করে, ওই প্রবণতা বাঙালির ভিতরে রয়েছে বেশি। সে কারণে বাঙালিদের ব্যাপারে এখন একটু টাকা বেশি খরচ হচ্ছে। তো যাই হোক, 6-7 লাখ টাকা বাংলাদেশের এনভায়রনমেন্টে একটি বৈধ দেশে, এটা ইউরোপিয়ান কান্ট্রিতে যেয়ে বৈধভাবে আপনি থাকবেন, কাজ করবেন, অর্থ উপার্জন করবেন, আবার ছুটি বছরের যে খণ্ডকালীন ছুটিতে নিজ দেশে আসতে পারবেন, বেরিয়ে যেতে পারবেন। এটি আমি মনে করছি তেমন একটি বড় অ্যামাউন্টের টাকা বলে আমি মনে করি না, যেহেতু টাকার একটি রিলায়েবিলিটি রয়েছে, টাকার একটি রিটার্ন, মানে প্লেন থেকে নামার পরে আপনার একদম নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, আপনার টেম্পোরারি রেসিডেন্টশিপের ব্যবস্থা রয়েছে, আপনার পার্মানেন্ট রেসিডেন্টশিপের ব্যবস্থা রয়েছে। সেহেতু আমি বলবো 6 থেকে 7 লাখ টাকা খরচ করে আমার মতে ইউরোপের যে অপেক্ষমান সেনজেনভুক্ত যে অপেক্ষমান দেশ রোমানিয়াতে আপনারা যেতে পারেন। এটি বাঙালিদের জন্য একটি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশদের জন্য একটি সুন্দর কর্মসংস্থানের দেশ। আপনারা সেখানে যে স্বাবলম্বী হতে পারেন, সেবা করতে পারেন, নিজ দেশেরও হতে পারেন, আপনিও স্বাবলম্বী করতে পারেন নিজ দেশের সেবা। সকলে ভালো থাকবেন। আর আরো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই রোমানিয়া সম্পর্কে আরো অনেক তথ্য জানি, আরো বেসিক যেই কথাগুলো সেগুলো আমি জানি। এক পর্বেই অনেক এতগুলো কথা বলা যাচ্ছে না। এর পরের পর্বে আমি টেম্পোরারি রেসিডেন্টশিপ নিয়ে কথা বলবো, পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে কথা বলবো, খণ্ডকালীন ছুটিতে আপনি কিভাবে দেশে আসবেন সেই বিষয়ে কথা বলবো, আপনি খণ্ডকালীন ছুটিতে বা এই বৈধ থাকা অবস্থায় আপনি ইউরোপে কি ভিসার জন্য আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে কথা বলবো, মিডল ইস্ট থেকে আপনি কিভাবে ওইখানে ওই সমস্ত দেশে যেতে পারবেন কিনা, বা মিডল ইস্ট থেকে যারা যাওয়ার চেষ্টা করতেছেন কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন না, তারাও যদি আমাকে নক করেন আমি আমার তরফ থেকে আপনাদের সেই সহযোগিতাটা
করার চেষ্টা করব, এজ এ হিউম্যান বিং মানবিকভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। মানবতা বেঁচে থাকলেই বেঁচে থাকবে মানুষ, মানবতা বেঁচে থাকলেই উন্নত হবে একদিন আমরা, উন্নত হবেন একদিন আপনি। মানবতার স্বার্থেই করে থাকব। আর রোমানিয়াতে আপনারা জানেন এখানে ছলচাতুরির কোনো এখানে ছলচাতুরির কোনো স্কোপই নেই। ইমিগ্রেশন ল দিয়ে আপনার জব ডেটাটা ইস্যু হয়, ইমিগ্রেশনের একটা লয়ারের মাধ্যমে একটা ওই দেশের গভর্নমেন্ট আপনার এই যে সমস্ত যার প্রক্রিয়ার সাথে ওই দেশের গভর্নমেন্ট জড়িত রয়েছে। এখানে ধাপ্পাবাজি করার বা চিটারি বাটপারি করার কোনো প্রক্রিয়া বা কোনো ওয়ে আমি খুঁজে পাইনি, দেখতে পাইনি। যেহেতু আমি খুঁজে এবং দেখতে পাইনি, এই যে রোমানিয়া যাওয়া বাঙালিদের জন্য আমার মনে হয়েছে এইটি একটি সুবর্ণ সুযোগ। যথাযথ সময় আপনারা এখন রোমানিয়াতে গেলে হয়তো আমি যতটুকু জেনি যে রোমানিয়া অপেক্ষমান 1-1.5 বছরের ভিতরে স্যানজিন মুক্ত দেশ হয়ে যাবে। আপনাদের স্বপ্নের ইউরোপ যাওয়ার পথটা এখান থেকে শুরু হলেই আমি মনে করি সবচেয়ে উত্তম হবে। আগামী পর্বে ইউরোপে যে রোমানিয়ার আরও অনেক আন্তঃপান্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে প্রাণবন্ত কথা বলবো, আলাপ করব। আমি যতটুকু জানি আর চেষ্টা করব মানবতার সেবায় আপনাদের সহযোগিতা করার জন্য। সকলেই ভালো থাকবেন। Wherever you are, this is 4FM.